আমি আজকে কিরকম রান্না করছি নিজেও বুঝতে পারছি না। কিরকম যে রান্নাটা হবে সেটাও বুঝতে পারছি না। তো হ্যালো সবাই, কেমন আছো? আমি বিউটি চলে আসলাম তোমার সাথে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন। তো একদমই অন্যরকম পদ্ধতিতে। তো ফার্স্টে আমি তেলে আলুগুলো ভেজে এবার হচ্ছে তেলে আমি জিরা দিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো এই রেসিপিটা আমি একজনের কাছ থেকে শুনেছি। সে বলেছে যে, "তুমি যেহেতু মাংসর গন্ধ সহ্য করতে পারো না, এভাবে রান্না করো।" তো তার জন্য আমি তেলের মধ্যে মাংস ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে ভালো করে আমি ভেজে নেব। জানি না যে এভাবে রান্না করলে একটু গন্ধটা কম লাগে কি লাগে না বলতে পারব না। তবে আজকে একটু ট্রাই করি। তো তারপরে ভালো করে এবার আমি মাংসটাকে ভেজে নেব। তোমরা যদি কেউ এর আগে এভাবে রান্না করে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা আমার ফার্স্ট টাইম। তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যে রান্নাটা আমি নতুন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তাই জন্যই শেয়ার করছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি মসলা। তার মধ্যে হচ্ছে ধনেপাতা, পেঁয়াজ আর টমেটো। এগুলো দিয়ে ভালো করে এখন মাংসটাকে ভেজে নেব। কারণ হচ্ছে পেঁয়াজটা অল্পতেই গলে যায়। তো তার জন্য। ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে এবার আমি এত সুন্দর করে কষাবো যে মাংসটা পুরো ভাজা, ভাজা করে নেব। তো তারপরে ভাজা, ভাজা করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কোয়ানো রসুন। এই রসুনটা দিলে পরে আমার কাছে একটু ভালো লাগে। তো তারপরে কোয়ানো রসুনটা দিলাম। দেওয়ার পরে মাংসটাকে এবার ভালো করে আরো কষিয়ে নেব। কারণ হচ্ছে মাংসটা আমি আজকে কষা, কষায় রান্না করব। কোনো ঝোল এডই করব না। তো তারপরে এখন দিয়ে দিলাম মসলা। এখানে হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা আর হচ্ছে পাটায় বাটা। কারণ হচ্ছে আমি মিক্সচার এড করি না। সবকিছু মিলে আমি পাটায় করেছি। তো এবার সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে আমি এখন মাংসটাকে পুরো সুন্দর করে কষিয়ে নেব। কারণ এটা হচ্ছে কষা কষায় করব, তাই শুধু কষিয়েই রান্না করব। কোনো ঝোল এড করব না। তো দেখো আমার মাংস কালারটা কিন্তু সুন্দর এসছে। জানি না খেতে কেমন লাগবে। আমি বলতেই পারবো না, কোনো আইডিয়াই নেই। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে কালারটা আর রান্নার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করো। আর হচ্ছে এই যে দেখো আমার মশলাটা যে কষানো হয়ে গেছে, মোটামুটি তো ভালোই লাগছে, স্মেলটাও ভালো আসছে। কিন্তু জানি না খেতে কেমন লাগবে। যদি ভালো লাগে নেক্সট টাইম আবার রান্না করব। তো এবার আমার যেহেতু মশলা দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি আলু। কারণ যেকোনো তরকারিতে মাংস যেহেতু আমি খাই না, মাংস আলুটাই আমার লাগে। কারণ হচ্ছে আলু খেতে আমি খুবই ভালোবাসি, সে যেকোনো তরকারিতেই। তো আমার রান্না তো মোটামুটি হয়েই গেল, কারণ যেহেতু কষা, কষা করব। তোমাদের রান্নাটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এই যে দেখো আমার একদম বাটা পাটায় বাটা মসলা দিয়ে মাংস কষা একদম রেডি। এবার আমি দিয়ে দেবো গরম মসলা। তারপরেই আমার রেডি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।